এই ইসলামের শান্তির বাণী আপনাদেরকে আমাকে কে শিক্ষা দিয়েছে? আপনার আমার নবীজি। কে শিক্ষা দিয়েছে? জুরে হোকা, কে শিক্ষা দিয়েছে? নবীজি। আপনার আমার নবীজি শিক্ষা দিয়েছেন। আল্লাহর হাবিব বলছেন ছোট্ট একখানা হাদিস, এই হাদিসখানা আমরা ইচ্ছা করলে মুখস্থ করে রাখতে পারবো না? ছোট্ট একখানা হাদিস, আসসালামু কাবলাল কালাম, আসসালামু কাবলাল কালাম। এক মুসলমান আরেক মুসলমানের সাথে দেখা হওয়ার সাথে সাথে তার সাথে কোনো কথাবার্তা বলার আগেই তাকে সালাম দিয়ে দাও। সুবহানাল্লাহ। আমরা দেইনি, আমরা দেই না, আমরা অহংকারী, তকব্বরি, বাহাদুরি আসেনি না নাই? আমি ইমাম সাহেব, আপনারা আমার মুসল্লি, আমি মুসল্লিরে সালাম দিতাম না, জীবনও নাই। আমি ইমাম সাহেব, আমারে আপনারা সালাম দিতাম, আসেনি না নাই? আমি শিক্ষক, আমি ছাত্ররে সালাম দিতাম মনে। অথচ আল্লাহর হাবিব বলছেন ছোটয় বড়রাও সালাম দিতে পারবে, বড়রাও ছোটরে সালাম দিতে পারবে। এই আল্লাহর হাবিবের শিক্ষা। এই শিক্ষাটা আপনার আমার কাছ থেকে আস্তে 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 উঠে যাচ্ছে, ঠিক না বেঠিক? এখন আপনার আমার সমাজে প্রচলিত হচ্ছে বেশি ঠা ডা ভাই ভাই, আসেনি না নাই? জোরে হোক, আসেনি না নাই? আপনারা আমার কথায় বেজার হইনি, একটু মাথুন জানো, মাতলে আমার উৎসাহ বাড়বো, কথা কইতে আমার উৎসাহ উদ্দীপনা বাড়বো। এই সালামের প্রথা আস্তে আস্তে আপনার আমার কাছ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে। আমরার কাছে আসছে কোন জিনিস জানেননি? পশ্চিমাদের শিক্ষা, ঠা ডাডা বাই ভাই, আসেন না নাই? ঠা ডাডা বাই ভাই, সাবধান করে দিলাম। আপনারা ঠা ডাডা বাই ভাই, আপনার আমার প্রজন্ম, পরবর্তী প্রজন্ম যারা আছে এরা এই শিক্ষা দিবে না। ঠা ডাডা বাই ভাইয়ের কোনো অর্থ আসেনি। কিন্তু আসসালামু আলাইকুম ইকানার অর্থ আসেন না নাই? ইকানোর অর্থ কি বলেন তো? আপনারা পারেননি ইকানো সবাই? আপনারে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মূলত সালাম নাই, মূলত আপনার জন্য আমি দোয়া করলাম। সুবহানাল্লাহ। আপনি যে উত্তর দিলা, ওয়া আলাইকুমুস সালাম, পারলে একটু বাড়াইয়া খোয়া মুস্তাব, যদি বাড়াইয়া হইতে পারেন না তো অতটুকু হইব ও আলাইকুমুস সালাম। আর যদি বাড়াইয়া হইতা পারেন তো আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। পারলে বাড়াইয়া হওয়া মুস্তাব। আর যদি বাড়াইয়া হইতে পারেন না তো অতটুকুই উত্তর দিলাইবা। উত্তর দিলে আপনার ওয়াজিব আদায় হইব। সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব। সালাম দেওয়া সুন্নত আর উত্তর দেওয়া ওয়াজিব। যেই ব্যক্তি সালাম দেয়, দেখেন আমরা যে অহংকারী করি যে আমি ইমাম সাহেব, আমি মুয়াজ্জিন সাহেব, আমি বক্তা সাহেব, আমি শিক্ষক সাহেব, আমি ইঞ্জিনিয়ার সাহেব, আমি যে অহংকারী করিয়া যে আপনারে আমি সালাম দিলাম না, মূলত আপনার আমার আমলের মধ্যে সবের ঘাটতি। অহংকারী তকব্বরি আপনার আমার জীবন ধ্বংস নিনা শুরু, জীবন তকব্বরি জেরা করে, বাহাদুরি জেরা করে, অহংকারী জেরা করে, এরার জীবন ধ্বংস হয় না শুরু হয়? ধ্বংস হয়। আল্লাহ যেন আমরা প্রত্যেককে তকব্বরি, বাহাদুরি, অহংকারী থেকে হেফাজতে রাখে, সবাই হোক আমিন। যেই ব্যক্তি আগে সালাম দিব ওই ব্যক্তিরে আল্লাহ পাক রাব্বুল আলামিন 90টা রহমত দান করব। সুবহানাল্লাহ। কয়টা রহমত? কয়টা? জুড়ে হোকা 90টা রহমত দিবে। আর যেই ব্যক্তি উত্তর দিবে ওই ব্যক্তিরে আল্লাহ 10টা রহমত দিবে। তো উভয়ের আমলের মধ্যে আল্লাহ সওয়াব দিবে না দিবে না? তাহলে খেনে আমরা পশ্চিমাদের শিক্ষা আমরা আমলও আনতাম। আজকের মাহফিলের শিক্ষা, আজকে থেকে আমরা পরবর্তী প্রজন্ম যারা আছে এরারে ঠা ডাডা বাই ভাই শিখাইবা না। এরারে সালাম শিখাইবা, নামাজও যাওয়া শিখাইবা, মসজিদও যাওয়া শিখাইবা, মক্তবা যাওয়া শিখাইবা। তাহলে ওই বাচ্চা যখন যুবক হবে তখন আপনারে আমারে কোনোদিন অসম্মানী করবে না। আপনারা আমারে দেখে অবশ্যই সালাম দিবে, কারণ তার ভিতরে আদব থাকবে, আখলাক থাকবে, চরিত্র সুন্দর থাকবে, ঠিক না বেটি? আমরা বাচ্চা কাচ্চারে, পরবর্তী প্রজন্ম যারা আসুন এরারে আমরা এই শিক্ষা দিমুনি। হচ্ছে আপনারা দিমুনি ইনশাল্লাহ। সবাই হোক ইনশাল্লাহ। আল্লাহ যেন আমরা প্রত্যেকের তৌফিক দান করে, সবাই হোক আমিন।